গভর্নেন্স, পলিটিক্স এবং ডেমোক্রেটিক প্রসেস, এই দুইটা আসলে থিমে আলোচনা করব। কারণ আসলে আমি মনে করি যখন একটা রাষ্ট্রের এই গভর্নেন্স, পলিটিক্স এবং ডেমোক্রেটিক প্রসেস এই জিনিসগুলো আসলে ফেইল করে বা প্রপারলি ফাংশন করে না, তখন আসলে এডুকেশন, এমপ্লয়মেন্ট, হেলথ, এনভায়রনমেন্ট, এই বাকি সব সেক্টর বা এই ফিল্ডগুলো আসলে ফেল করে এবং ফেল করতে বাধ্য। এবং এটা আসলে একটা ভিশিয়াস সাইকেলের মতো, হুইচ ইজ ভেরি হার্ড টু ব্রেক বাট ইম্পসিবল না। আচ্ছা, যদি আমি প্রথমেই শুরু করি, আমি আসলে সোশ্যাল ট্রাস্ট এইটা দিয়ে আমি শুরু করব। আমরা যখন বাংলাদেশ নিয়ে কথা বলি, উই টক অ্যাবাউট ইনফ্রাস্ট্রাকচারস, জিডিপি গ্রোথ, টেকনোলজিস, এই অ্যাডভান্সমেন্টগুলো নিয়ে কথা বলি, বাট অফেন হোয়াট উই মিস ইজ দ্য সোশ্যাল ট্রাস্ট। বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে বিশ্বাস করে না, করতে পারে না। অ্যাট দ্য সেম টাইম দে ডু নট ট্রাস্ট ইন দ্য ইনস্টিটিউশন, ইন দ্য প্রসেস। এবং এটা কিন্তু দিনকে দিন ডিটোরিয়েট করছে। ব্র্যাকের ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, ওদের হচ্ছে 2024-এ আরেকটা সার্ভে করে, তো ওখানে দেখা যায় যে এটা হচ্ছে আরও ডিটোরিয়েট করেছে। সো যখন আমাদের সিটিজেনরা এই ইনস্টিটিউশনসগুলোর উপরে ট্রাস্ট করছে না, প্রসেসের উপর ট্রাস্ট করছে না, তখন কিন্তু তারা হচ্ছে ইনসেন্টিভাইজড ফিল করে না। তারা স্বপ্রণোদিত হয়ে আসলে রাষ্ট্রের কোনো ডেভেলপমেন্ট বা কোনো কাজে আসলে পার্টিসিপেট করতে উদ্বুদ্ধ ফিল করবে না। সো এই সেম ফেজটা কিন্তু সাউথ কোরিয়া থেকে শুরু করে মালয়েশিয়া, ওরা এই ফেজটা পার করে গেছে। সো যখন সাউথ কোরিয়া এই ফেজটা পার করছিল, তখন তারা কি করলো, যে পাবলিক বাজেটিং থেকে শুরু করে সব প্রসেস আরো ট্রান্সপারেন্ট করে দিচ্ছে। ওদের প্রত্যেকটা কারেন্সি, মানে টাকা পয়সা আসলে কোথায় যাচ্ছে, পাবলিকের কোন সেক্টরে যাচ্ছে, ওটা হচ্ছে পাবলিকদের জন্য আসলে উন্মুক্ত করে দিচ্ছে। এবং পাবলিকরা যেন ফিডব্যাক দিতে পারে সেই ধরনের টুলস তারা ডেভেলপ করছে। এবং তারা হচ্ছে তাদের এডুকেশন সিস্টেমটাকেও আবার হচ্ছে ঢালাওভাবে রিফর্ম করেছে। ওখানে গড়পড়তা এডুকেশনের সাথে পাশাপাশিও যে সিভিক ইথিক্স এবং ইথিক্যাল সিটিজেনশিপ, এই এলিমেন্টসগুলো হচ্ছে তাদের এডুকেশনাল সিস্টেমে ইনকর্পোরেট করেছে। সো আমরা যখন এই সোশ্যাল ট্রাস্ট এই ইস্যুটার উপরে কাজ না করে, সোশ্যাল ট্রাস্ট আগে বিল্ড না করে আমরা যখন ঐক্যমত গঠন করতে চাই, তখন দেখা যায় আসলে এই যে রিফর্ম কমিশন থেকে শুরু করে এই ধরনের যে সকল ইস্যুতে আমরা আসলে ঐক্যমত গঠন করতে চাই, এগুলো আসলে ফেল করে। তারপর আরেকটা ইয়েতে আসি যদি, সেটা হচ্ছে ফাংশনাল ইনস্টিটিউশনালিজম। বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন, এক্সিকিউটিভ থেকে শুরু করে ইউনিভার্সিটি, সবগুলো জায়গা হচ্ছে অনেক বেশি পলিটিসাইজড। এবং ইভেন যদি আপনারা দেখেন যে মফস্বল এবং মফস্বল টাউনগুলোতেও যে কলেজেস আছে, ওখানেও খুবই মানে অনেক বেশি পলিটিসাইজ অলরেডি হয়ে গেছে। আমার হচ্ছে কলেজ টিচার, এই কারণে আসলে এই জিনিসগুলো নিয়ে একটু জানার সুযোগ হয়েছে। আসলে সবাই আসলে এডুকেশন সিস্টেমটাকে বা এই সেক্টরটাকে উন্নত করার থেকে আসলে কিভাবে পাওয়ার গ্র্যাব করবে সেটা নিয়ে আসলে ব্যস্ত। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও পাওয়ার পলিটিক্স নিয়ে আসলে ব্যস্ত হয়ে গিয়েছে। So functional democracy doesn't only depend on elections only, এটা আরো সেটস অফ ইনস্টিটিউশন, নর্মস অ্যান্ড সিভিক কন্ডিশনস এর উপর ডিপেন্ড করে। আজকে যদি আমাদের এই রুম থেকে যে কাউকে নিয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের জায়গায় বসায় দেওয়া হয় ইউএসএতে, ওদের কিন্তু খুব বেশি পলিসিতে আহামরি চেঞ্জেস হবে না। হয়তোবা কিছু ফরেন পলিসিস এবং খুবই মাইনর কিছু ইস্যুতে পরিবর্তন আসতে পারে, বাট এইখানে যদি আবার এই সেম পার্সনটাকে রাশিয়ার যদি পুতিনের জায়গায় বসায় দেওয়া হয়, তাহলে কিন্তু রাতারাতি অনেক চেঞ্জ আসবে। এখন ইউএসএতে কিন্তু ওই ফাংশনাল ইনস্টিটিউশনালিজম আছে। ওদের যে প্রত্যেকটা ইনস্টিটিউশন, ওগুলোর ইনস্টিটিউশনের ভ্যালু আছে, লগুলো এনফোর্স। এবং এই সেম কারণে যখন ডোনাল্ড ট্রাম্প এলএতে ন্যাশনাল গার্ড ডিপ্লয় করতে গেছে, ওদের মেয়র এবং মেয়র ওরা মিলে কিন্তু ওটা ঠেকাই দিতে পারছে। এটা বাংলাদেশ বা যেই জায়গাতে এই ফাংশনাল ইনস্টিটিউশনালিজম কাজ করে না, এটা কোনো সময় পসিবল না, এটা করতে পারবে না। আরেকটা জিনিস আমি মনে করি যে আমাদের রাজনীতিতে ডেমোক্রেটিক প্রসেস গভর্নেন্সের মিসিং, সেটা হচ্ছে দ্য ম্যান্ডেটরি অপশনস অফ ডায়ালগ। আমাদের হয়তোবা এই আমাদের নিউ জেনারেশনসে কি বলে একটা পোর্শন হয়তোবা সুস্থ সাবলীল এবং সিভিক টকশো হয়তোবা করে, বাট দিন শেষে স্টিল একটা কাদা ছোড়াছুরির একটা পার্ট থাকে, অ্যাটাকিং, কাদা ছোড়াছুরি, সিভিক ডায়ালগ না। কিন্তু আমি মনে করি যে আমরা যদি সিভিক ওয়েতে আসলে ম্যান্ডেটরি অপশনস অফ ডায়ালগ রাখি, এটা আসলে 50%-এর উপর প্রবলেমগুলো সলভ করে দিতে পারবে। এবং ইফ উই লুক এট দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, ওখানেও কিন্তু এই ম্যান্ডেটরি অপশনস অফ ডায়ালগ এই জিনিসটা ভালোভাবে ইনকর্পোরেট ওরা করতে পারছে। ইফ ইউ লুক এট দ্য বুশ প্রশাসন অথবা ওবামা প্রশাসন, অফকোর্স নট দি ট্রাম্প প্রশাসন। সো
আমি মনে করি যে এটা আমাদের পলিটিক্যাল কালচারে খুব ভালোভাবে ইনকর্পোরেট করা উচিত, যেখানে আসলে পলিটিক্যাল রাইভালস বা অপোজিশন তারা আসলে জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ডেভেলপমেন্টকে আলটেরিয়র গোল রেখে আসলে যেন নিজেদের মধ্যে এই ডায়লগ, ম্যান্ডেটরি অপশনস অফ ডায়লগ, এই জিনিসটা ইন্টিগ্রেট করতে পারে। লাস্টলি আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের উইমেন্স পার্টিসিপেশন নিয়ে। এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলছি, সেখানে কি আসলে নারীদের জন্য কোনো নতুন বন্দোবস্ত হয়েছে কিনা? তো জাতীয় ঐক্যমত কমিশনের যখন মিটিংস বা সেশনগুলো হয়েছে, ওখানে কি কোনো ফিমেল রিপ্রেজেন্টেশন ছিল না। এক দুজন ফিমেলস ছিল, বাট ফর দ্য টাইম বিং। পরিশেষে এই বলেই আমি শেষ করবো যে আমরা যখন লিডারশিপ চুজ করছি, আমাদের আসলে নার্সিসিস্টিক, ওভার কনফিডেন্ট এই ধরনের মানুষদেরকে প্রমোট না করে উই শুড প্রমোট দ্য পিপল উইথ ইন্টিগ্রিটি, হিউম্যানিটি অ্যান্ড পিপল উইথ এথিক্স। থ্যাংক ইউ।